সকলকে সুরের আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এলাম একেবারে অন্য একটি টপিকের উপরে। তো আজকের টপিকটি হলো আমরা কিভাবে স্কেল চেঞ্জার হারমোনিয়ামটাকে ব্যবহার করব বা এই যে চেঞ্জিং স্লাইডারটা রয়েছে এই বিষয়ে মূলত আজকের এই টিউটোরিয়াল বলতে পারেন এই ভিডিওটি। তো প্রায় বেশ কয়েকজনই কমেন্টস করে জানিয়েছেন, তো তার জন্যই ভিডিওটি করা। মূলত এই বিষয়ে আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন, তাও যেহেতু আমার একটা কন্টেন্ট হয়ে গেল সেহেতু আমি ইউটিউবে আপলোড করছি আপনারা যারা এই বিষয়টি জানতে চেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের আরও কোনো প্রবলেম থাকলে। তো ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন, এটি একটি স্কেল চেঞ্জার হারমোনিয়াম। হ্যাঁ, স্কেল চেঞ্জার হারমোনিয়ামের স্ট্রাকচার এরকম হয়। তো আমাদের নর্মাল হারমোনিয়াম এবং স্কেল চেঞ্জার হারমোনিয়ামের পার্থক্য বেশ কয়েক জায়গায় রয়েছে। যেমন এক নম্বরে তো বলি, স্কেল চেঞ্জার হারমোনিয়াম মূলত নর্মাল হারমোনিয়ামের চেয়ে একটু রিড বেশি থাকে। মিনিমাম চেঞ্জার হারমোনিয়ামে 3 সেট রিড থাকে, আবার অনেকে 2 সেট রিডেরও চেঞ্জার করে। তো এছাড়া আমাদের চেঞ্জার হারমোনিয়ামে কাপলার থাকে, আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন। তারপর চেঞ্জিং অপশন থাকে। তারপরে আবার চেঞ্জার হারমোনিয়ামে স্ট্যান্ডিং নোট থাকে, এটা নর্মাল হারমোনিয়ামে এখন দেয়। তারপরে এটা পোর্টেবল বক্স সিস্টেম থাকে, এখন নর্মাল হারমোনিয়াম বক্স সিস্টেম হয়ে থাকে। এছাড়া এটার ভিতরে বিভিন্ন দামি রিডস ব্যবহৃত হয়। তো এইগুলো পার্থক্য, কিন্তু মূল পার্থক্য হলো জাস্ট এই স্লাইডারটা। হ্যাঁ, তো এই স্লাইডারটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, বেশি গভীরে যাচ্ছি না। তো দেখুন, এই বিষয়টি কিন্তু খুবই একটি সহজ, অনেকে আপনারা কিন্তু এটা সহজেই বুঝে যান, অনেকে এটাকেই একটু কোনো কনফিউশন মনে করেন না, কিন্তু অনেকে এই জায়গা থেকে বুঝলেও এই জায়গায় এসে একটু ঘুলিয়ে ফেলেন। এই জায়গায় যে নোটা স্কেল নাম্বার করা রয়েছে এই জন্য। তো এই বিষয়টা আজকে আমি একটু ক্লিয়ার করতে যাচ্ছি। তো তো দেখুন, এবার আপনাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি। আমরা কিন্তু সবাই কিন্তু আমরা সব নোটের নাম জানি, আমার অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি। তো আবার বলে দিচ্ছি, সি ডি ই এফ জি এ বি। হ্যাঁ, আবার সি শুরু হচ্ছে সেইভাবে, এটাকে বলা হয় সি শার্প বা ডি ফ্ল্যাট, এটা ডি শার্প বা ই ফ্ল্যাট, এটা এফ শার্প বা জি ফ্ল্যাট, এটা জি শার্প বা এ ফ্ল্যাট, আর এটা এ শার্প বা বি ফ্ল্যাট। হ্যাঁ, তো এবার আমাদের কিন্তু একটু জানতে হবে যে আমাদের নোটের একটা নোট থেকে আরেকটা নোটের দূরত্ব কত। হ্যাঁ, সেই হিসেবে যদি বলি, আপনার এখানে আমি সিটাই ধরছি, আজকে আমি সি থেকেই দেখাবো। তো এই দেখুন, এটা হলো সি স্কেল। তো এখানে আপনার দেখুন, সি থেকে সি শার্পের দূরত্ব, সি এর পরে রয়েছে সি শার্প, অর্থাৎ সি থেকে সি শার্প আমাদের হাফ নোটের দূরত্বে রয়েছে। হাফ নোট, সি এর হাফ নোট পরেই হলো সি শার্প। সেক্ষেত্রে আপনারা যদি দেখেন, সি এর পরে আমাদের একটা নোট পরে রয়েছে ডি, সি এর একটা নোট পরে রয়েছে ডি, সেক্ষেত্রে আপনারা কিন্তু সি এর হোল নোট পরে রয়েছে ডি, অর্থাৎ সি এর পরের নোটটাই হলো হাফ নোট এবং সি এর এক হোল নোট পরে হলো এটা ডি। তো এইভাবে ডি এর হাফ নোটের পরে হচ্ছে আমাদের ডি শার্প, তো ডি এর হোল নোট পরে ই, সেইভাবে ই এর হাফ নোট পর এফ, এবং ই এর হোল নোট পর এফ শার্প। এইভাবে কিন্তু আমাদের এটা যায় অথবা আসে। যেমন ই এর হাফ নোট নিচে রয়েছে আমাদের ডি শার্প। তো এটা কিন্তু একটু আপনাদের ক্লিয়ার করে দিলাম। তো দেখুন, চেঞ্জিংয়ের বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে সি স্কেল থেকে দেখাবো, তারপরে আপনাদের আমি বলে দিচ্ছি যে বিষয়টা কখন কীরকম হয়। তো দেখুন, চেঞ্জার হারমোনিয়াম মূলত 3 ধরনের হয়ে থাকে, মূলত 3 ধরনের বলছি। আপনারা যে স্লাইডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার 9টা ঘাটের একটা চেঞ্জার হারমোনিয়াম। এখানে আপনারা গুণে দেখতে পারবেন 9টা ঘাট রয়েছে, আর মাঝের ঘরে এই আমাদের চেঞ্জারের এই স্লাইডারটা রাখা, এবং এর বাম পাশে 4টি ঘর এবং ডান পাশে 4টি ঘর রয়েছে। তো
মূলত চেঞ্জার হারমোনিয়াম 3 ধরনের হয়ে থাকে। একটা হয় 9 স্কেল চেঞ্জার, যেমন এটা আমার 9 স্কেল চেঞ্জার। আর একটা হয় 11 স্কেল চেঞ্জার, যেটা 11 স্কেল চেঞ্জার হারমোনিয়াম, সেটার বাম পাশে আর একটা ঘর এবং ডান পাশে আরেকটা ঘর, দুটো ঘর বেড়ে যাবে। এবং আরেকটা হয় 13 স্কেল চেঞ্জার, সেটার বাম পাশে দুটো ঘর এবং ডান পাশে দুটো ঘর, মোট 4টি ঘর বেড়ে যাবে। তো এটা মূলত 9 স্কেল চেঞ্জার। তো অনেকে কিন্তু এটাকে 7 বা 3 স্কেল চেঞ্জারও করে, বিভিন্ন মানে ছোট করে যারা হারমোনিয়াম বানায়। তো মূলত এই 9, 11, 13, হ্যাঁ। তো 9 স্কেল চেঞ্জার, তো 9 স্কেল চেঞ্জার হারমোনিয়ামের বাম পাশে 4টি রিড এক্সট্রা থাকে এবং ডান পাশেও 4টি রিড এক্সট্রা থাকে এবং মাঝের ঘরটিতে আমাদের এই স্লাইডারটি রাখা থাকে, হ্যাঁ। তো এগুলো আপনাদের বলে দিলাম। তো দেখুন চেঞ্জিং কিভাবে হচ্ছে। এখন ধরুন আপনি একটা গান সিতে তুললেন, আমি সি মাইনর কর্ডটা ধরলাম, সরি স্টপারগুলো টানতে হবে। হ্যাঁ, তো একটা গান আপনি সিতে তুললেন, ধরুন যে কোনো একটা সরিয়ে নিয়ে নিন সিতে। এখন আপনি তুললেন সিতে, কিন্তু আপনি অনুভব করছেন যে আপনার স্কেলটা একটু নিচু হয়ে যাচ্ছে। আপনি যদি হাফ নোট বা হোল নোট উপরে গান, তাহলে হয়তো শুনতে আরও ভালো লাগবে বা আপনি অনেক কমফোর্ট ফিল করবেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি আপনাদের বলছি, এখানে আমি বলছি যে হাফ নোট উপর যদি তুলতে চান তাহলে কিন্তু স্লাইডারটা এর পরের ঘরেই রাখতে হবে, এবং হোল নোট পরে যদি তুলতে চান তাহলে আপনার এক ঘর পরে স্লাইডারটা রাখতে হবে। সেরকমভাবে যদি আপনি সিতে একটা গান তুললেন, আপনি যদি মনে করেন আপনার স্কেলটা উঁচু হয়ে যাচ্ছে, একটু একটু নিচু স্কেলে করবেন, সেক্ষেত্রে আপনি যদি হাফ নোট নিচু স্কেলে করতে চান তাহলে আপনি এই মানে যেই ঘরে স্লাইডার রাখা থাকে মিডল ঘরের পরের ঘরেই আপনি স্লাইডারটা রাখবেন। এবং যদি হোল নোট দূরে করতে চান সেক্ষেত্রে আপনি একটা ঘর বাদ দিয়ে তার পরের ঘরে স্লাইডারটি রাখবেন, হ্যাঁ। তো এটি মূলত 9 স্কেল চেঞ্জার। এই হারমোনিয়ামে মূলত আপনারা বামে 4টা ঘর চেঞ্জ করতে পারবেন এবং ডানে 4টা ঘর চেঞ্জ করতে পারবেন, এর বেশি পারবেন না। যেটা 11 স্কেল চেঞ্জার সেটাই বামে 5 ঘর চেঞ্জ করতে পারবেন এবং ডানে 5 ঘর চেঞ্জ করতে পারবেন। এবং যেটা 13 স্কেল চেঞ্জার সেটাই মানে বামে 6টা ঘর এবং ডানে 6টা ঘর আপনারা চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখানে আমি সিতে একটা গান তুললাম, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন না গানটা আমি সিতে তুলেছি কিন্তু আমি সি শার্পে গাবো, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, আমরা জানি যে শার্প মানে তীক্ষ্ণ আর ফ্ল্যাট মানে কোমল। সেক্ষেত্রে আপনারা এটা দিয়েও মনে রাখতে পারেন যে শার্প মানে তীক্ষ্ণ এবং ফ্ল্যাট মানে কোমল। সেক্ষেত্রে শার্প হলে আমাদের স্কেলটা উঁচু হবে, হ্যাঁ, যেমন সি এর পরে সি শার্প। অথচ এই একটা নোটটা কিন্তু আবার আমরা এই একই নোটকে আমরা আবার বলছি ডি ফ্ল্যাট, সি শার্পও বলছি আবার ডি ফ্ল্যাটও বলছি। তার মানে সি এর উঁচু স্বর হলো সি শার্প, সেইভাবে ডি এর নিচু স্বর হলো ডি ফ্ল্যাট। ঠিক সেইভাবে আমরা উঁচু স্বরগুলোকে শার্প বা তীক্ষ্ণ বলে থাকি আর কোমল স্বরগুলোকে ফ্ল্যাট বলে থাকি। সেক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেক্ষেত্রে এই ঘরগুলোকে আপনারা বলতে পারেন উপরের ঘরগুলো হলো শার্প আর নিচের ঘরগুলো হলো ফ্ল্যাট। সেক্ষেত্রে এটাকে আপনারা যেহেতু 9 স্কেল চেঞ্জার 1, 2, 3, 4 উপরে আমাদের 4টি শার্প ঘর রয়েছে এবং নিচে 4টি ফ্ল্যাট ঘর রয়েছে। 1 শার্প, 2 শার্প, 3 শার্প, 4 শার্প, এই 4টি ঘর হলো আমাদের অরিজিনাল স্কেল থেকে উঁচু অর্থাৎ শার্প। এবং বামে আমাদের 4টি ফ্ল্যাট ঘর রয়েছে, মানে এই ঘরগুলোতে আসলে আমাদের স্কেলটা ডাউন হবে এবং এই 4টি ঘরে গেলে আমাদের স্কেলটা আপ হবে। তো এখানে দেখুন, এখানে আমাদের রয়েছে 1 ফ্ল্যাট, 2 ফ্ল্যাট, 3 ফ্ল্যাট, 4 ফ্ল্যাট। তো আবার বলছি 1 শার্প, 2 শার্প, 3 শার্প, 4 শার্প, 1 ফ্ল্যাট, 2 ফ্ল্যাট, 3 ফ্ল্যাট, 4 ফ্ল্যাট। আর এই মিডল ঘরে আমাদের মূলত এই স্লাইডারটা রাখা থাকে, হ্যাঁ। তো এটা হলো বিষয়। তো এবার চেঞ্জিংয়ের অপশনটায় আসছি। আমি এই বিষয়টা একটু পরে দেখাবো, এই যে এই বিষয়টা রয়েছে, কারণ এটাতে অনেকে ঘাবড়ে যায়। তো দেখুন আমি যে কথা বলছিলাম, আপনি ধরুন একটা গান সিতে তুললেন,
একটা কমন গান নিচ্ছি। আপনারা অবশ্যই গানটি শুনে বুঝতে পেরেছেন কোন গানটি। তো মনে করলেন আপনার এটা নিচু হয়ে গেছে, আপনি একটা হাফ নোট তুলে দিবেন। তো আপনার আগে নির্বাচন করতে হবে আপনি কি গানটা হাফ নোট তুলবেন নাকি হোল নোট তুলবেন নাকি আরও উপরে ঘরে তুলবেন। তো আমি আপাতত এখন মনে করছি আমি এটা হাফ নোট তুলব। সেক্ষেত্রে আপনি দেখবেন এই ঘরের পরের ঘরে হলো আমাদের হাফ নোট, এবং আমি বলেছি এক ঘর পরে আমাদের হোল নোট, অর্থাৎ সি এর পরে রয়েছে সি শার্প হাফ নোট এবং সি এর একটা স্বর পরে রয়েছে ডি, অর্থাৎ এটা হলো হোল নোট। তো সেক্ষেত্রে আমরা যেহেতু সিটাকে সি শার্প করতে যাচ্ছি অর্থাৎ হাফ নোট তুলতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এর পরের ঘরে এনে স্লাইডারটা ছেড়ে দেব। সেক্ষেত্রে একটা কথা, যা পুরনো অনেক হারমোনিয়ামে কিন্তু এটা ছেড়ে দিলে যায় না, সেক্ষেত্রে সেটাকে এইভাবে বসিয়ে দিতে হয়। তো আমার এটাতে এখনও কোনো প্রবলেম হয়নি, ছেড়ে দিলেই চলে যাচ্ছে, তো ওটা বিষয় না। তো দেখুন এবার কিন্তু এটার স্বরটা এটা কিন্তু এখন সি শার্প স্কেল হয়ে গেল, ওটার থেকে হাফ নোট উপরে, সরি মাইনর কর্ড ধরলাম। তো এটা এখন আমাদের সি শার্প স্কেল হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা আগে নির্বাচন করবেন যে আপনার কয় ঘর উপরে যেতে হবে বা কয় ঘর আপনি নিচে রাখবেন। তো সেইভাবে আপনি যদি মনে করেন না আমি আরও এক ঘর উপরে যাব, সেক্ষেত্রে আপনি আরও এক ঘরে এটা তুলে দিলেন। সেক্ষেত্রে এখন আমাদের এই স্কেলটা হয়ে গেল ডি। হ্যাঁ, তো আবার আমরা এটার অরিজিনাল ঘরে চলে আসছি। তো একটা বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনি এই চেঞ্জার হারমোনিয়ামটাকে মানে আপনি স্কেলটা চেঞ্জ করে গাওয়ার পরে আপনি অবশ্যই মিডল পয়েন্টে রাখবেন। এটা কিন্তু বিভিন্ন কারিগরদেরই মতামত। আপনি কখনো এইভাবে তুলে এই ধরেন আপনি 2 নোট নিচে কি করলেন, গান করলেন, এখানে রেখে দিলেন, এতে কিন্তু হারমোনিয়ামের যে কাপলার ফাংশন রয়েছে ওতে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে, হবে এটা শিওর না, হতে পারে, এটা বিভিন্ন কারিগর বলেছেন। তো সেক্ষেত্রে আপনারা এটা এমন কোনো বিষয় না, জাস্ট এটা প্রেস করে অরিজিনাল ঘরে এনে রেখে দিবেন। তো এই হলো। এবার এটা দেখুন সিতে একটা গান তুললাম, এবার আমি মনে করছি গানটা আমার একটু উঁচু হয়ে গেল, গানটা একটু আমি নিচু স্কেলে করব। হ্যাঁ, নিচু স্কেলে করলে তাহলে আপনাদের আগে স্কেলটা নির্বাচন করতে হবে যে আমি কয় নোট নিচে যাব। তো আমি আপাতত হাফ নোট নিচে যাচ্ছি, তাহলে সি এর হাফ নোট নিচেই রয়েছে বি। সেক্ষেত্রে আপনি স্লাইডারটা জাস্ট প্রেস করলেন, এক ঘর নিচে আসলেন, ছেড়ে দিলেন, এটা এখন বি হয়ে গেল। হ্যাঁ, এটাই এখন আপনাদের বি হয়ে গেল। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি আরও এক ঘর নিচে যাবেন, সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে সি এর আরও এক ঘর নিচে গেলে তাহলে এখন আপাতত সি এর এক ঘর নিচে আছে, অর্থাৎ এখন আমাদের এটা আছে বি, এবং আরও এক ঘর যদি নিচে যায় তাহলে এটা হবে আমাদের এ শার্প অথবা বি ফ্ল্যাট, সবচেয়ে জনপ্রিয় স্কেল। তো এটাতে কিন্তু এখন আমাদের চলে এলো এই যে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনারা দেখতে পারলেন। এভাবে যদি আরও এক ঘর নিচে যান, এটা আপনাদের হয়ে গেল এ স্কেল, এবং আরও এক ঘর নিচে গেলে এটা হলো আমাদের জি শার্প স্কেল। সেইভাবে মাঝে ঘরে রাখলাম, এক ঘর উপরে গেলে সি শার্প, এক ঘর উপরে গেলে ডি, আর এক ঘর উপরে গেলে ডি শার্প, আর এক ঘর উপরে গেলে ই লাস্ট। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমাদের রয়েছে। তো এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেই বিষয়টা এখন আমি আপনাদের দেখাচ্ছি, এই জায়গার এই ফাংশনটা। তো দেখুন আমি ক্যামেরাটা জুম করলাম, আমি মোবাইল দিয়ে ভিডিও করি, তো মোবাইলে আমার ক্যামেরাটা একটু ভালো না। তো যেটুকুই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে জি শার্প, তারপরে এ, তারপরে এ শার্প, তারপরে বি, তারপরে এখানে আমাদের কাটাটি দেওয়া রয়েছে। কাটাটি আমাদের যেই ঘরে সি লেখা রয়েছে সেখানে কাটাটি দেওয়া রয়েছে, এই কাটাটি। এরপরে আমাদের আরও ডান পাশে 4টি ঘর রয়েছে, সি শার্প, ডি, ডি শার্প, ই। তো এক্ষেত্রে আমি বলেছি, আমি কিন্তু আপনাদের এতক্ষণ সি স্কেল থেকে দেখিয়েছি এই সি। সেক্ষেত্রে আমি আবারও বলছি, আপনি ধরুন নির্বাচন করলেন আপনি সি এর হাফ নোট নিচে যাবেন অর্থাৎ বিতে, সেক্ষেত্রে আপনি হাফ নোট তুলে দিয়ে এখন আপনি নিচে নেমে এলেন, তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন কাটাটি কিন্তু বিতে আছে।
আপনি আরও হাফ নোট নিচে নামিয়ে দিলে এখন এটা হয়ে যাবে এ শার্প স্কেল, মানে সি নোটটাই আপনি বাজাবেন, বাট আমাদের সাউন্ডটা আসবে এ শার্প স্কেলের। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন কাটাটি এ শার্পে। ঠিক সেইভাবে আপনি উঁচু করলে এই যে সিতে কাটাটি রয়েছে, আপনি হাফ নোট উপরে গেলে এটা হবে আমাদের সি শার্প, সি শার্প। সেইভাবে আপনি আরও হাফ নোট উপরে গেলে এটা হবে ডি। সেক্ষেত্রে আপনারা কিন্তু এটিতে কিন্তু কোনো আপনাদের কনফিউশনের কোনো বিষয় নেই। কিন্তু বিষয়টা আসে হলো আপনি যখন সি স্কেলটা, আমি এতক্ষণ সি স্কেল থেকে দেখালাম, বিষয়টা আসে যখন আপনি সি স্কেল ছাড়া অন্য কোনো স্কেলে চেঞ্জ করবেন তখন। তো এটা কোনো তেমন কোনো বিষয় না। তো ধরুন আপনি একটা গান বি ফ্ল্যাটে তুললেন, তো এবার আপনি মনে করলেন গানটা আমার একটু নিচু স্কেলে হয়ে গিয়েছে, আমি এটাকে একটু উপর স্কেলে করব। সেক্ষেত্রে বি ফ্ল্যাটের হাফ নোট উপরে রয়েছে বি, আপনি ওই আগের কথা বললাম, আগে স্কেলটা নির্বাচন করবেন। সেক্ষেত্রে স্লাইডারটাকে প্রেস করে তার হাফ নোট পর অর্থাৎ অন শার্প তুলে দিয়ে স্লাইডারটা ছেড়ে দিলে এটা এখন আমাদের বি স্কেল হয়ে গিয়েছে। তো এবার দেখুন, এবার এটা বি স্কেল হলেও কাটায় কিন্তু আমাদের বি স্কেল শো করছে না, এবার কাটায় কিন্তু আমাদের সি শার্প স্কেল শো করছে। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এই দেখুন কাটায় কিন্তু এখন আমাদের সি শার্প স্কেল শো করছে। তার মানে কি এটা সি শার্প স্কেলে রয়েছে? না, এটা সি শার্প স্কেলে নেই, এটা বি স্কেলেই রয়েছে। হ্যাঁ, কিন্তু এটার জন্য অনেকে কনফিউজড হয়ে যান। তো মূল বিষয়টি হলো এখানে কিন্তু আমাদের কাটায় আপনারা দেখতে পাচ্ছেন সি শার্প স্কেল শো করছে। আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখন সি শার্প স্কেল শো করছে। আপনারা দেখুন ভালো করে, এই যে সি শার্প স্কেল এটাতে শো করছে, এই যে সি শার্প লেখা রয়েছে। তো আমি আপনাদের আরও ক্লোজ করে দেখাচ্ছি, এই দেখুন এখন এটা সি শার্প স্কেল শো করছে। তার মানে কি এটা সি শার্পে রয়েছে? না, এটা বি স্কেলে রয়েছে। সেক্ষেত্রে আপনাদের কনফিউজড হওয়াটাই স্বাভাবিক, কারণ যারা কারিগর রয়েছেন তারা কিন্তু আমাদের এই যে প্লেটটা রয়েছে, এই প্লেটটা কিন্তু আমাদের সি স্কেল অনুযায়ী তৈরি করে, যেহেতু আমাদের মিডলে স্লাইডারটা মিডলে রাখা থাকে এবং কাটাটিও মিডলে থাকে এবং এর বাম পাশে 4টি নোট থাকে এবং ডান পাশে 4টি নোট থাকে। সেক্ষেত্রে কারিগররা যেহেতু আপনাদের এই প্লেটটি সি স্কেল অনুযায়ী তৈরি করে, সেক্ষেত্রে আপনি যদি সি স্কেলে একটি গান তুলে যদি আপনি স্কেলটা চেঞ্জ করেন সেক্ষেত্রে কাটায় সম্পূর্ণ শো করবে। কিন্তু আপনি যখন, আমি এইমাত্র দেখিয়ে দিলাম বি ফ্ল্যাট, এখন সি শার্পে দেখিয়ে দিচ্ছি। আপনি সি শার্পে একটা গান তুললেন, তো এই গানটি আপনি মনে করছেন আর হাফ নোট উপরে গাবেন। তো হাফ নোট উপরে গেতে হলে আমাদের অন শার্প তুলতে হবে। তাহলে আমি অন শার্প তুলে দিলাম, এখন এটা আমাদের ডি স্কেল হয়ে গেল। কিন্তু কাটায় কিন্তু এখন আমাদের সি শার্প স্কেল শো করছে। তার মানে কি এটা সি শার্প স্কেল? না, কারণ হলো আমরা সি শার্প স্কেল থেকে কাউন্ট করা শুরু করেছি, এর জন্য আমাদের প্লেটে মিলছে না। যদি সি থেকে কাউন্ট করা শুরু করতাম তাহলে কিন্তু আমাদের এটা মিলতো। তো সব কনফিউশন হলো আমাদের এখানেই আসে। তো এতে এত কনফিউজ হওয়ার কিছুই নেই। তো এই হলো বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেটি হলো আপনি একটা গান ধরুন যে কোনো স্কেলে তুললেন, সেটা যদি আপনি মনে করেন একটু উপর স্কেলে গাবেন, সেটা আপনি নির্বাচন করবেন আর কয় স্কেল উপরে গাবেন। তো যদি উপরে গেতে হয় তাহলে আপনার স্কেল অনুযায়ী নির্বাচন করে স্লাইডারটা উপরে ঘরে রাখবেন, এবং নিচু স্কেলে গেতে হলে যেই স্কেলে তুলেছেন সেটা থেকে নিচু স্কেলে গেতে হলে তার নিচের ঘরগুলোতে যে স্কেলে আপনি কমফোর্ট ফিল করবেন সেই স্কেলটা নির্বাচন করে সেই স্কেলে আপনি স্লাইডারটা বসিয়ে সেই স্কেলে আপনি কিন্তু গেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে 1 শার্প, 2 শার্প, 3 শার্প, 4 শার্প, আর নিচে 1 ফ্ল্যাট, 2 ফ্ল্যাট, 3 ফ্ল্যাট, 4 ফ্ল্যাট। এই হলো আমাদের বিষয়। এই প্লেটটায় আপনারা যারা এখনও কনফিউজড আছেন তো তাদেরকে বলবো এই প্লেটটায় বেশি খেয়াল না করতে। আপনি শুধু মনে রাখবেন একটা গান ডি শার্পে তুললেন, হাফ নোট উপরে গাবেন, সেক্ষেত্রে আপনি হাফ নোট তুলে দিলেন, ই স্কেল হয়ে যাবে। একটা গান আপনি ডি স্কেলে তুললেন, হাফ নোট উপরে গাবেন, সেক্ষেত্রে আপনি হাফ নোট তুলে দেবেন, ডি শার্পে হয়ে গেল। এইভাবে করতে পারেন। আর যারা বুঝেছেন তারা তো আশা করি সবাই বুঝেছেন। আমি অনেক লম্বা হয়ে গিয়েছে, প্রায় 20 মিনিটের মতন।
এটাতে এত কনফিউজ হওয়ার কিছুই নেই। তো আশা করি আজকের এই লেসনটি আপনাদের উপকৃত হয়েছেন, আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু দেখুন বাম পাশে 4টি নোট এবং ডান পাশে 4টি নোট রয়েছে, এবং এখানেও দেখুন বাম পাশে 4টি নোট রয়েছে এবং ডান পাশে 4টি নোট রয়েছে এই প্লেটে, এবং স্লাইডারেও ঠিক একই অবস্থা। তো আপনারা বুঝতেই পারলেন, স্লাইডারটা এখানে তুলে দিলে এই যে এক নোট নিচে ঘরে চলে গেল, এই 2 ঘর, এই 3 ঘর, এই 4 ঘর, এই সেইভাবে এটা এখন এসেছে আমাদের মিডল পয়েন্টে। এবার 1 ঘর উপরে গেল, এবার 2 ঘর উপরে গেল, এবার 3 ঘর উপরে গেল, এবার সবচেয়ে লাস্টের এই যে ঘরে। তো এই হলো বিষয়, এটা তো ঘাবড়ানোর কিছুই নেই। তো আশা করছি আপনারা আজকের বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি। তো এরপরেও যদি আপনাদের হারমোনিয়াম নিয়ে কোনো ভিডিওর কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনারা বলবেন, হারমোনিয়াম নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী অন্য কোনো টিউটোরিয়াল।